তাই জগৎ কি করেছে, এক থালা সোনার থালায় খিচুড়ি নিয়েছে, তাতে ঘি দিয়েছে, তুলসী পত্র দিয়েছে, দিয়ে মন্দিরে গেছে, গিয়ে কৃষ্ণর কাছে রেখেছে, রেখে হাত জড়ো করে বলছে, হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। কিন্তু এবার চমৎকার দেখুন, কৃষ্ণ আছে কোথায়? সে কিন্তু মন্দিরে নেই। কৃষ্ণ দুঃখীকে নিয়ে গেছে বৃন্দাবনে। দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণর তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। আর দুঃখী কি করেছে, কৃষ্ণর হাতটাকে চেপে ধরে আছে। ঠিক আছে, আস্তে চেপে ধরে আছে। এদিকে জগৎ বলছে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও। ওদিকে দিয়ে কৃষ্ণ বলছে, দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে, চিটিংবাজি লাইন ছাড়ো। বলে চিটিংবাজি লাইন কেন? বলে আমাকে ব্রাহ্মণ পাড়া থেকে তুলে আনলে খিচুড়ি খাবে বলে, আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে কোথায় গিয়ে ঢুকে পড়বে, তোমাকে খুঁজে বার করতে পারবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে, হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে, প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো। কৃষ্ণ বলে কিনা, ওরে 10,000 ভক্ত খিচুড়ি পাবে না, তুই যতক্ষণ আমার হাত ছাড়ছিস। দুঃখী বলে কিনা, তুই কেন এইরকম করছিস বলতো? এখানে নিয়ে এসে খিচুড়ি না দিয়ে কোথা কেটে পড়বি। কৃষ্ণ বলছে, হাত ছাড়বি? দুঃখী বলে, তবে দিলাম ছেড়ে। শোন কৃষ্ণ, তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা বড় কথা নয়। আমার মা প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়ি নিয়ে যায়। সন্ধেবেলা তুই আমাকে কদম গাছের নিচে গিয়ে বসাবি, কারণ মা যদি সন্ধেবেলা দেখতে না পায় তাহলে কিন্তু মা আমার জন্য মরে যাবে, আর আমার মাকে তুই কোনো মতেই মারবি না। যা, চলে যা। দুঃখী ছেড়ে দিয়েছে, কৃষ্ণ মন্দিরে উঠছে। আর এদিকে জগৎ কি বলছে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এবারে কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া পান মন্দিরে উঠে খিচুড়ি খাচ্ছে। আর যেই খিচুড়ি খাচ্ছে, জগৎ বলে, তোর জ্ঞান গম্য নেই, আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খাচ্ছিস। এ বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে। জগৎ বলে, আমি তোকে ডেকেছি। বলে, হ্যাঁ তুমি তো আমাকে ডাকলে, তুমি বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। জগৎ বলে, তোর নাম কি? বলে, আমার নাম কৃষ্ণ। বলে, তোর নাম কৃষ্ণ বলে তোকে ডেকেছি? বলে, আমার নাম কৃষ্ণ, তুমি তো আমাকেই ডাকলে। বলে, তোকে ডাকিনি, বাঁশি হাতে নিয়ে যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওকে ডেকেছি। ভগবান মনে মনে বলে, ওর সঙ্গে আমার কোনো তফাৎ আছে? ও মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ, তুমি প্রত্যেক দিন আমাকে খেতে দাও, আমি কোনোদিন হাতে তুলে খাইনি গো। আর আজকে সুযোগ বুঝে আমি হাতে তুলে খেলাম, কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না গো। কৃষ্ণ বলছে, তাহলে আমি কি করব বল? তুই এঁটো করে দিলি। ভগবান বলে, আমি মুখ দিলে প্রসাদ হয়, আর এ বলে এঁটো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি, তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা। কৃষ্ণ বলে, চলে যাচ্ছে, আর যেন ডেকো না। চলেই যাচ্ছে। কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছে। জগৎ বলে, কেন এক কাজ কর, এটা এঁটো করে দিয়েছে, আর এক থালা খিচুড়ি দিয়েছে। আবার নতুন করে খিচুড়ি নিয়ে যেই কৃষ্ণর কাছে রেখেছে, রেখে বলছে, জানো ওর কোনো জ্ঞানগম্য নেই, ও বাচ্চা ছেলে, ওকে ক্ষমা করে দাও, ও খিচুড়ি খেয়ে চলে গেছে, তোমাকে নতুন করে দিয়েছি, হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করে ভেতর ঢুকে পড়েছে। ঠিক আছে, আবার ভেতরে ঢুকে আবার খিচুড়ি খাচ্ছে। বল, তুই আবার খেলি? বলে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, আমায় বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে। জগৎ বলে, এবার বুঝতে পেরেছি দোষ তোর নয় ভাই,
দোষটা আমার। আমি বলছি হে কৃষ্ণ প্রসাদ করে দাও, এ শুনতে পাচ্ছে না, তুই আশপাশেই আছিস, শুনতে পাচ্ছিস আর খিচুড়ি খেতে লেগে যাচ্ছিস। দাঁড়া, আগে তোর পেটের খিদে মেটাই, তারপরে একে দেবো। ভগবান মনে মনে বলে আমাকে দিলেই ওকে দেয়া হয়ে যায়, দাও না, আমাকেই দাও না। এই কি আছিস, পদ্ম পাতায় খিচুড়ি দিয়ে যা। পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, কি এসেছে, আমার বন্ধু এসেছে। জগৎ বলে ডেকে নে তোর বন্ধুকে, একসঙ্গে ঝামেলা মিটিয়ে দিই, নাহলে আবার ঝামেলা করি। এই দুঃখী, দুঃখী, দুঃখী এসে কৃষ্ণর কাছে দাঁড়িয়েছে। জগৎ বলে এটা তোর বন্ধু? বলে হ্যাঁ। এই পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে আয় তো। পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে যেই দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও, আমি পদ্ম পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি খাওয়াতে পারি? তাহলে তোর বন্ধু কিসে খাবে? বলে তোমার কলা পাতায় নয়, শাল পাতা নয়, আমার বন্ধুর জন্য আমি নিজে একটা থালা এনেছি। তার থালাটা বার কর। কৃষ্ণ সোনার থালা বার করেছে, আমার বন্ধুকে সোনার থালায় দাও। সোনার থালায় খিচুড়ি নিয়েছে। চ দুঃখী, দুজনে মিলে খাবো। ফাঁকা মাঠে দুজনে মিলে গিয়ে বসেছে। কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল হ্যাঁ রে দুঃখী, তুই কাঁদছিস কেন? দুঃখী বলল জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এমন সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, এই খিচুড়ি আমার মাকে যদি একটু দিতাম। যেই বলে যে মায়ের কথা, কৃষ্ণ বলে তাহলে থালাটা রেখে দে, সন্ধেবেলা তো তোর মা আনতে আসবে, সন্ধেবেলা মা আনতে আসলে ওই থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। দুঃখী বলে আমি এখন কি খাবো? বলে আয় পদ্ম পাতা দুজনে খাবো। বারবার চাইতে যাওয়াটা ঠিক হবে? আয় পদ্ম পাতায় খায়। আয় দেখুন, সোনার থালায় খিচুড়ি রয়ে গেল, পদ্ম পাতা মাঝখানে একদিকে দুঃখী বসেছে, একদিকে কৃষ্ণ বসেছে। যেই দুঃখী খিচুড়ি মুখে দিয়েছে, দিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ একটা কথা বলবো। বল কি কথা? তুই আর খিচুড়ি খাবি না। কৃষ্ণ বলে কিনা আমি বৃন্দাবনে এলাম খিচুড়ি খাও বলে, আর তুই বলছিস খাবো না, তাহলে আমি কি খাবো? শোন কৃষ্ণ, দুপুর বেলা ব্রাহ্মণরা তোকে খেতে দেবে, কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নেই। জানিস কৃষ্ণ, আমার দুঃখের কথা আমি কাউকে বলতে চাইনি, তবু তুই বন্ধু, তোকে বলি। সকালবেলা মা আধবাটি মুড়ি দিয়ে যায়, আধবাটি ছোলা ভাজা দিয়ে যায়। বলতো কৃষ্ণ, আধবাটি ছোলা ভাজা খেয়ে কারো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটবে? দুটো মুড়ি খেয়ে কাটে? আমার খিদে লাগে। ওই মন্দির থেকে থালা নিয়ে বেরিয়ে আসে, থালায় কত কি জিনিস আছে, আমি থালার দিকে তাকিয়ে দেখি, কিন্তু আমাকে একটা শশার টুকরো কেউ দিয়ে যায় না। বলতে পারিস কৃষ্ণ, আমার অন্যায়টা কি, অপরাধটা কি? মন্দিরে কে থাকে আমি জানি না, তুই তো মন্দির থেকে আসিস, তুই একটু ব্রাহ্মণদের বলে দিতে পারিস না আমাকে যেন দুটো দিয়ে যায়। কতদিন আমি না খেয়ে পড়ে থাকি, কোনোদিন পেট ভরে ভাত পর্যন্ত খেতে পাইনি। আজকে যদি খিচুড়িটা খাই, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আর আমার খিদে থাকবে না, পেটটা ভরা থাকবে, তাই আমি খাবো। কৃষ্ণ বলে তুই খা দুঃখী, আমি আর খাবো না। খা দুঃখী খা, কতদিন ভালো করে ভাত খেতে পাইনি, আজকে অন্তত খিচুড়িটা পেটটা ভরে খা দুঃখী। হরি বল, হরি বল। দুঃখী খাচ্ছে, কৃষ্ণ খাওয়াটাকে দেখছে।
যারা কোনোদিন ভালো মন্দ খেতে পায় না তাদের নিমন্ত্রণ করবেন, দেখবেন তারা যখন খাবে তাদের খাওয়া স্বাভাবিক হবে না। দুঃখী খাচ্ছে, গা হাতে মাখছে, কৃষ্ণ বলল দুঃখী পাতাতে আর নেই, পাতাটাকে চাটিস না, ওটা ফেলে দে, থালায় রয়ে গেছে। চ চ দুঃখী চ, তোর পেটটা ভরলো, এবার আমাকে খেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, এবার চ কৃষ্ণ মন্দিরে যাই। বায়ু যোগে দুঃখীকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কদম গাছের নিচে। দুঃখী, এ দুঃখী, থালাটা তোর কাছে রয়ে গেল বুঝলি, সন্ধ্যেবেলা মা যখন আনতে আসবে থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খাবি, হ্যাঁ, সকালবেলা থালাটা আনবি, আমি এখন মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? লক্ষ্য করুন, দুঃখীকে কদম গাছের নিচে বসালো, থালাটা দিল, দিয়ে মন্দিরে যাচ্ছে। আর যেই মন্দিরে ঢুকতে গেল, কৃষ্ণ বলে দুঃখী তুই আমার কি সর্বনাশ করলি? বলে কেন? বলে ওই দেখ পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা খুলছে, এখন আমি মন্দিরে যাই কি করে বলতো? ও সামনে দিক দিয়ে দরজা খুলছে, আমি মন্দিরে যাব কি করে? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর অত চিন্তা কিসে, তোর ঘরে তুই ঢুকতে পারবি নি, পেছন দিক দিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে ঠিক আছে, তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবার কৃষ্ণ কি করেছে? পেছন দিক দিয়ে ঢুকেছে। এবার পেছন দিক দিয়ে যেই ঢুকেছে একটা শব্দ উঠেছে, আর যেই শব্দ উঠেছে সঙ্গে সঙ্গে পূজারী ব্রাহ্মণ দরজা খুলেছে। দরজা খুলে বলে মন্দিরের ভেতরে কি চুরি হচ্ছিল? ভগবানের দিকে তাকিয়েছে, বলে ঠিকই, ভগবানের জায়গাটা ঠিকই আছে, সব কিছু ঠিক, কিন্তু যে থালায় খেতে দেয় থালা কোথায়? দেখেছো, মুচি পাড়ার ছেলেগুলো একদম ভালো নয়, আমাদের ভগবানকে চুরি করে নিয়ে যেতে চলে যাইছিল। আমি কি করেছি, দরজা খুলে ফেলেছি, তাই ভগবানকে নিয়ে যেতে পারে না। ভগবান যে থালায় খায় সোনার থালা চুরি করে নিয়ে চলে গেছে। এখন ভগবানকে খেতে দেবো কিসে বলো তো, থালা চুরি করে নিয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে, ঠাকুর মশাই কি চুরি হয়ে গেছে? বলে চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। কে চুরি করিলি, চুরি করিলি, কে চুরি করিলি, কে চুরি করিলি, ভগবানের প্রসাদী থালা, চুরি করিলি, ভগবানের প্রসাদী থালা, চুরি করিলি, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবী কি? জয়। তোমরা কেউ থালা চুরি করেছো কি? ব্রাহ্মণরা এসে বলল আমরা চাঁদাপত্র তুলে ভগবানের একটা থালা করে দিয়েছি, আমরা চুরি করতে পারি? বলে এই আসতে, মন্দিরের থালা তো চুরি হয়ে গেছে, তদন্ত করো। রাধারানী বলল কি গো, ওদিকে থালা তদন্ত হচ্ছে, আমি তো থালা তোমাকে দিয়েছি দুঃখীকে খিচুড়ি খাওয়াবে বলে, তা থালাটা কোথায় গেল? কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধা বলে ওকে খিচুড়িও খাওয়ালে আর মার খাওয়ারও ব্যবস্থা করে এলে। এবার দেখো দুঃখীর হালটা কি হবে দেখো। এবারে পূজারী ব্রাহ্মণ তো তদন্ত করছে, তদন্ত করো, ভগবানের সেবা আজকে বন্ধ হয়ে গেল, থালা চুরি করে নিয়েছে। তদন্ত যখন চলছে তখন এক ব্রাহ্মণ এসে বলল ঠাকুর মশাই, আজ থেকে 9 দিন আগে এক মুচির মেয়ে তার ছেলেকে মন্দিরে দান করেছিল, আপনার কি মনে আছে? পূজারী ব্রাহ্মণ বলে আমি দান করেছিল, আমি তাকে মন্দিরে তুলিনি, কদম গাছের নিচে বসিয়ে দিয়েছি, তা মনে থাকবে না 9 দিনের কথা? বলে আমি যখন ওটা দিয়ে আসছিলাম দেখলাম ওই কদম গাছের নিচে যে ছেলেটা বসে আছে ওর কাছে একটা সোনার থালা আছে, একবার জিজ্ঞাসা করুন তো, মন বলছে ওটাই বুঝি ভগবানের থালা। আঙুল উঠে গেছে প্রথমে দুঃখীর দিকে, এই খোকা
খোকা। বলে খোকা বললে হবে না, বলো কদম গাছের নিচে যে বসে আছি। এই কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়াতো। দুঃখী বলে কদম গাছের নিচে তো আমি। উঠে দাঁড়িয়েছে। আমাকে থালা চুরি করেছিস? দুঃখী বলল না। কি ঠাকুর মশাই, চোরকে সরাসরি বললে মানবে যে চুরি করেছিস? ও কি করে হ্যাঁ বলবে? একটু বাঁকিয়ে পেঁচিয়ে বলুন না। এই খোকা, চকচকে ঝকঝকে থালায় মুখ দেখা যায় এমন থালা দেখেছিস? দুঃখী বলে হ্যাঁ দেখেছ। প্রথমে বলল না, এখন বলছে হ্যাঁ, ওর কাছেই থালা আছে। থালাটা দেখাতো। দুঃখী থালাটা তুলে ধরেছে। এই থালা। পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে বেরিয়ে এলো, আর মন্দির থেকে বেরিয়ে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারল, এই দুঃখীও পড়ল, দুঃখীর হাতের থালাও মাটিতে পড়ল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল আমার মারার কারণটা কি? আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি যার জন্য আমাকে গালে চড় মারা হচ্ছে? পূজারী ব্রাহ্মণ বলল থালা চুরি করলি কেন? থালা চুরি করে, ভগবানের প্রসাদী থালা চুরি করে তার খাওয়া বন্ধ করে দিলি। ওইটারে তোকে মন্দিরে তুলিনি, কদম গাছের নিচে বসিয়ে দিয়েছি। প্রথম দিন কি বুঝতে পেরেছি যে মন্দিরে কেন উঠতে চাস? মা ছেলে যুক্তি করে এসেছিলিস যে মন্দিরে থাকবি, সুযোগ বুঝে থালা গয়নাগাটি সব নিয়ে চুরি করে চলে যাবি। ওই তারে কদম গাছের নিচে বসিয়ে দিয়েছি। আর রাগের মাথায় আজকে মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকে থালা চুরি করে বসে আছিস। এত বড় পাকা চোর। দুঃখী বলল দাঁড়াও ঠাকুর মশাই, আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, পান্তা ভাত খেতে পারি, চোর আমরা নয়। চুরি অপবাদ আমাদের দেবে না। চুরি করলে চুরি বলবো না, চুরি আমি করিনি। তাহলে থালাটা এলো কি করে? শুনতে হবে। মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিলাম, সে আজকে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল। নিজে পদ্ম পাতায় খিচুড়ি খেলো, আমাকে সোনার থালাই দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো। থালাটা আমার কাছে রেখে মন্দিরে চলে গেল। তাহলে আমি থালা চুরি করলাম কোথায়? আমি তো থালা চুরি করিনি। সাজিয়ে সাজিয়ে এত মিথ্যে কথা বলতে পারিস? ওরে মন্দিরের ভেতরে যে আছে ও মূর্তি, ও মূর্তি একজন। ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, ওর কান আছে, কানে শুনতে পায় না। আরে ও কি করে থালা দেবে? আমি সত্যই বলছি, মন্দিরের ভেতরে যে আছে সেই আমাকে থালা দিয়ে গেছে। এত সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা না ঠাকুর মশাই, আমি মিথ্যে কথা বলিনি। প্রমাণ দিতে পারবি? দেব প্রমাণ। বলো কি প্রমাণ চাও? এই শোন, যদি কদম গাছের নিচে দাঁড়িয়ে আছিস তুই, মন্দির থেকে বেরিয়ে এসে যদি তোকে থালা দিয়ে যায়, তাহলে তুই কদম গাছের নিচে দাঁড়িয়ে তোর বন্ধুকে ডাক, তাহলে আবার সে তোর কাছে এসে সত্যি কথাটা বলবে। যদি বলে থালা ওই দিয়ে গেছে, তাহলে কিন্তু তোকে মারবো না। কিন্তু যদি না বলে, মারতে মারতে তোকে মেরে ফেলবো। দুঃখী বলল আমার বন্ধু আমাকে কথা দিয়েছে, আমি যখনই ডাকবো তখনই আসবে। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো কৃষ্ণকে। কৃষ্ণ, কৃষ্ণ, একবার মন্দির থেকে বেরিয়ে আয়। থালা তুই দিলি, আর এরা আমাকে চোর বলে মারছে। তুই তো জানিস থালা আমি চুরি করিনি।
তাহলে তোর জন্য আমি কেন চোর হব? তোর জন্য আমি কেন মার খাবো? আয়না আয়না কৃষ্ণ মন্দির থেকে সত্যিটা বলে দে। মারতে মারতে আমার দুটো গাল লাল করে দিয়েছে। আয় কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আয়। হরি বল হরি বল। রাধারানী বলল, কি গো, তোমার বন্ধু তোমাকে এত ডাকছে, যাও সত্যি কথাটা বলে এসো। কৃষ্ণ বলল, রাধে 1000 বার ডাকলো আজ আমি দুঃখীর কাছে যাব না। দুঃখীর কাছে যাবে না কেন? ও তো গরিবের ছেলে, ও তো ডাল ভাত খাওয়া ছেলে, নুন ভাত খাওয়া ছেলে। ওই ছেলেটাকে তুমি চোর সাজাচ্ছ কেন? ওকে বন্ধু বলে কাছে টেনে নিয়েছিলে, আর কেন ওকে চোর সাজিয়ে দিচ্ছ? ওরা তো ওকে মারতে মারতে মেরে ফেলবে। কৃষ্ণ বলল, আমি জানি দুঃখীকে ওরা মেরে ফেলবে, কিন্তু আমি মন্দিরে যাব না। তবে শুনে রাখো রাধে, যারা আজকে দুঃখীকে মারছে তারাই দুঃখীকে মন্দিরে তুলে দিয়ে যাবে। কিন্তু আমি যদি দুঃখীর কাছে যাই, তাহলে দুঃখী কোনোদিন কদম গাছ থেকে কোনোদিন মন্দিরে উঠতে পারবে না। ওকে আমি মন্দিরে তুলে দিতে পারতাম, কিন্তু আমি তুলবো না, কারণ ওই ব্রাহ্মণরা ওকে দাঁড় করিয়ে দিয়েছে কদম গাছের নিচে। তাই ওরাই তুলে দিয়ে যাবে দুঃখীকে মন্দিরে। তাই আমি যাব না রাধে। রাধারানী বলল, ওকে মেরে ফেলবে গো। রাধারানী তুমি চুপ করো, আজকে আমাকে যেতে বলো না। দুঃখী 1000 বার ডাকলো, কিন্তু কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলো না। পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি চুরি করবি তুই আর দোষ দিবি ভগবানকে। ও কোনোদিন তোকে থালা দিতে পারে? সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছিস, স্বীকার করে দিতে পারতিস যে হ্যাঁ আমি থালা চুরি করেছি। তুই ভগবানের নামে দোষ দিবি? তোকে বাঁচিয়ে রাখবো? এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। ব্রাহ্মণরা সবাই জেনে গেল যে ভগবানের থালা চুরি করেছে মুচির ছেলে দুঃখী। যেই জানলো, রাগের মাথায় ছুটে এসে কোন ব্রাহ্মণ দুঃখীর পেটে লাথি মেরে দিল। দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠে গেল। বুকে লাথি মেরে দিল, বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। কেউ মুখে ঘুষি মারছে, চোখের পাতা কেটে গেছে। কেউ চুলের মুঠি ধরে নাড়ছে, মাথার চুল ছিঁড়ে চলে যাচ্ছে। দুঃখী একমাত্র তাকিয়ে আছে মন্দিরের দরজার দিকে, যদি একবার কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আসে। এর পেট মুখ দিয়ে রক্ত উঠছে, লক্ষ্য নেই। চোখের পাতা কেটে গেছে, লক্ষ্য নেই। তাকিয়ে আছে শুধু মন্দিরের দিকে, যদি তার বন্ধু কৃষ্ণ একবার তার কাছে আসে। ও সাথী রে, একবার এসে দেখে যা, আমি কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি, বেঁচে আছি না একবার আয়, মরে গেছি, একবার এসে দেখে যা, কত সুখী আছি। ও সাথী রে,
একবার এসে দেখে যা কত সুখে আছি। ও সাথী রে একবার এসে দেখে যা কত সুখে আছি। বেঁচে আছি না মরে গেছি সাথী। বেঁচে আছি না মরে গেছি। ও সাথী রে একবার এসে দেখে যা কত সুখে আছি। ও সাথী রে একবার এসে দেখে যা কত সুখে আছি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। করিলি কেন ছলনা আমার সনে, করলি কেন চালনা আমারি সনে। করিলি কেন ছলনা আমার সনে, করলি কেন চালনা আমারি সনে। একবার এসে দেখে যা কত সুখে আছি। সাথী রে ও তুই একবার এসে দেখে যা কত সুখে আছি। ও সাথী রে ও সাথী রে ও বন্ধু রে ও সাথী রে ও বন্ধু রে। এই ওকে আর মারিস না, ও যতই চুরি করুক সন্ধে হয়ে গেছে, মন্দিরে আয়, সন্ধ্যা আরতি করতে হবে। কমিটির ভাইদের বলে দিই পরবর্তী দল নিয়ে আসার ব্যবস্থা করুন। আসতে কত না, সন্ধে হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলে বললো আর মারিস না ছেলেটাকে, সন্ধে হয়ে গেছে, এখন আরতি করতে হবে। যারা দুঃখীকে মারছিল সবাই মন্দিরে উঠে এলো, আর মন্দিরের যেই দরজা খুললো বলে উঠলো ওরে দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। তার শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি, কিন্তু এখন মন বলছে সত্যিই ছেলেটা চুরি করেনি। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু দেখ দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছে। এতদিন যাকে আমরা পাথর বলে পুজো করেছি, পাষাণ বলে পুজো করেছি, এখন মন বলে কোনো পাথর ছিল না।
এ কোনো পাষাণ ছিল না। এ যদি পাথর হবে, শরীর দিয়ে এত রক্ত আসবে কোথা থেকে? এখন মন বলে বিনা কারণে আমরা দুঃখীকে মারলাম, তোরা আর পেটে বুকে লাথি মারলি রে। দেখ না আমাদের ভগবান কেমন সিংহাসন ছেড়ে দিয়ে মুখ তুলে পড়ে আছে। এই এক কাজ কর, দুঃখীর বাঁধনটাকে গিয়ে খুলে দে, ওকে মন্দিরে তুলে নিয়ে আয়, সন্ধ্যা আরতি দর্শন করুক। যা, দুঃখীর বাঁধন গিয়ে খুলে দে। ছুটে গেল, দুঃখীর বাঁধন খুলে দিল, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। যেই বাঁধন খুলে দিয়েছে, দুঃখী মুখ থুবড়ে পড়ে গেছে। দুঃখের গোটা শরীর দিয়ে রক্ত, কিন্তু চোখ দুটো তাকিয়ে আছে। ছেলেটা চেয়েছিল মৃত্যুর শেষ প্রান্তেও যেন একবার কৃষ্ণ এসে বলে, আমি চোর নই। দুঃখী বুঝি এটাই চেয়েছিল, যেন একবার কৃষ্ণ এসে বলে যে আমি চোর নই। চায়নি সে চোর অপবাদ নিয়ে বেঁচে থাকতে। আর এরা তাকে পিটিয়ে পিটিয়ে কখন দড়ি বাঁধা অবস্থায় মেরে ফেলেছে। যেই বাঁধন খুলে দিয়েছে, দুঃখী পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই। পূজারী ব্রাহ্মণ বলে বললো, কি করলি রে? একটা গরিব দুঃখীর ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে তোরা মেরে ফেললি। ও তো সত্যি কথাই বলেছিল। কি করলি? মহা পাপ করে ফেললি রে। সন্ধেবেলা সুদাময়ী আসছে তার ছেলেটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যেই সন্ধে হয়ে যায়, দুঃখী কদম গাছে দাঁড়িয়ে থাকে। মা যে রাস্তা দিয়ে আসে, সেই রাস্তার দিকে তাকিয়ে থাকে। মা আসার আগে দুঃখী কদম গাছ থেকে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আজও দুঃখী আশা নিয়েছিল খিচুড়ি খাবে, মাকে সে খিচুড়ি খাওয়াবে। কত আশা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। দুঃখীকে আজকে দেখতে পাচ্ছে না সুদাময়ী। 65 বৎসরের মেয়ে লাঠির উপরে ভর দিতে দিতে আসছে। দুঃখী, দুঃখী, প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকতিস, আজকে কোথা গেলি? দেখলো কদম গাছের নিচে শুয়ে আছে। সুদাময়ী বলে, ছেলেটা আজকে ঘুমিয়ে পড়েছে, বড় রোদ উঠেছে তো, তাই ছেলেটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। কাছে এসে দেখতে পাচ্ছে দুঃখীর গোটা শরীর দিয়ে রক্ত। দুঃখী, তোকে মারলো কে রে বাবা? তোর মুখ দিয়ে রক্ত ঝরছে, কে তোকে মেরেছে বল না দুঃখী, কে তোকে মেরেছে? আমি বুঝতে পেরেছি এরাই তোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। মন্দিরে দিয়ে গেলাম, ওরা নামিয়ে দিল কদম গাছের নিচে, এখানেও থাকতে দিল না। তুই এদের বড় শত্রু, তাই তোকে মেরে দিল পিটিয়ে। চ, বাড়ি নিয়ে যেতে হবে, মুচিপাড়ার মানুষদের ডাকতে হবে, তোকে তো শ্মশানে যেতে হবে। কোন রকমে দুঃখীকে কোলে নিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলল, সুধা একটু দাঁড়িয়ে যা। পূজারী ব্রাহ্মণ নেমে এসে বলল, সুধা, তোর ছেলেকে নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, জানিস তোর ছেলে তো মন্দিরে উঠতে চেয়েছিল,
আমি তো উঠতে দেইনি, এখন তো ছেলেটা মরে গেছে, মরা ছেলেকে একবার আমায় দিবি, ওকে আমি একবার মন্দিরে নিয়ে যাব, বেঁচে থাকতে তো উঠতে পারেনি, তবু মরে গেলেও তো মন্দিরে উঠবে। হরি বল, হরি বল। মরা ছেলেকে মন্দিরে তুলে লাভটা কি? শোন সুধা, আমি তো তার কাছেই নিয়ে যাচ্ছি। আমরা হয়তো অপরাধ করেছি, তাই তোর ছেলেটাকে পিটিয়ে মেরেছি, কিন্তু যার কাছে নিয়ে যাচ্ছি সে ভগবান। সে যেমন মরা গাছে ফুল ফোটাতে পারে, তেমন সেই মরা মানুষকে বাঁচিয়ে দিতে। হরি বল, হরি বল। আমাদের অপরাধে ছেলেটা মরেছে, হয়তো ভগবানের কাছে দিলে ভগবান ওকে বাঁচিয়ে দিতে পারে। সুদামুই বলল, তাহলে যাও, ছেলেটাকে নিয়ে যাও মন্দিরে। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে নিয়ে মন্দিরের একটা করে সিঁড়ি বাইতে বাইতে উপরে উঠছে। কৃষ্ণর পায়ের কাছে সইয়ে দিয়েছে, সুদাই তুইও মন্দিরে উঠে আয়। সুদাময়ও মন্দিরে উঠে এলো। ওই দেখ, কৃষ্ণ মুখ থুবড়ে পড়ে আছে তোর ছেলের জন্য। আমাদের জন্য কোনোদিন ভগবান সিংহাসন ছাড়েনি, কিন্তু তোর দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছেড়ে মুখ থুবড়ে পড়ে আছে। শোনো ভগবান, এতদিন বলেছিলাম ভগবান আমাদের, কিন্তু এখনো বুঝেছি তুমি আমাদের নয়। যে তোমাকে ভালোবাসে তুমি তার হয়ে যাও। আমরা অনেক মন্ত্র উচ্চারণ করেছি, অনেক জপ করেছি, অনেক তপ করেছি, কিন্তু তুমি যেটা চাও সেটা হয়তো কোনোদিন তোমাকে দিতে পারিনি। তাই তুমি আমাদের হলে না, যে দিয়েছে তুমি তার হয়ে গেলে। আমরা এই মন্দিরে কোনো দিনের জন্য উঠব না। এই মন্দির আমরা দুঃখীকে দিয়ে গেলাম। দুঃখী যদি বাঁচে, তোমার দরজা খোলা হবে, আর দুঃখী যদি না বাঁচে, এ মন্দিরের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। হরি বল, হরি বল। সব ব্রাহ্মণরা নেমে গেল মন্দির থেকে। রয়ে গেল কৃষ্ণ, রাধা, মরে পড়ে আছে দুঃখী, দরজার সম্মুখে বসে আছে সুধা। সুধাময়ী বলল, আমি চাই না, আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। কিন্তু একটা কথা শুধু তোমাকে বলবো, তুমি আমার জীবনে রাখলেটা কি? স্বামী নিলে, শাখা নিলে, সিঁদুর নিলে, ছেলেটাকে নিলে, রেখে দিলে শুধু আমাকে। যা কিছু দিয়েছিলে ওই সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু সুধাময় মরে গেল। কৃষ্ণ বলল, দুঃখী ওঠ। দুঃখী মরা ছেলে বাঁচলো। দুঃখী বলল, কৃষ্ণ তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলল, শোন, আমি কদম গাছের নিচে গিয়ে সত্যিটা বলে দিতে পারতাম, কিন্তু সত্যি যদি বলতাম তাহলে তোকে কোনো ব্রাহ্মণ মন্দিরে তুলতো না। আজকে আমি সত্যি কথা বললাম না বলি ওরা তোকে মন্দিরে তুলে দিয়ে গেল। আর কোনোদিন তোকে মন্দির থেকে যেতে হবে না। ওরে, আমি জাত বিচার করি না,
তাই মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই যারা আমাকে পেতে চাইলো তারা গেল কদম গাছে, আর তুই ভালোবাসা দিয়ে ধরলি আমার। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল হরি হরি বল, গৌর হরি বল। জয় নিতাই।